পূর্ব ত্রিপুরার এমপি রাজকুমারী কৃতি সিং দেববর্মার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন পাতালকন্যা জমাতিয়া। রাজকুমারী কৃতি সিং দেববর্মার বিরুদ্ধে জাল সার্টিফিকেট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ এনেছেন পাতালকন্যা জমাতিয়া জনজাতি নেত্রী। এই মুহূর্তে তিনি দিল্লিতে রয়েছেন। কয়েকদিন পরেই রয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। তার আগে এই পূর্ব ত্রিপুরার এমপির বিরুদ্ধে মহারাজ প্রদ্যোৎ কিশোরের বোনের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক মহল মনে করছে পাতালকন্যা জমাতিয়া যে অভিযোগ করছেন সেটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা বিস্ফোরক, জাল সার্টিফিকেট সহ কি বলেছেন তিনি শুনতে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। छत्तीसगढ़ से जो जिन्होंने कोई एसटी सर्टिफिकेट ही नहीं है, ना एसटी कैटेगरी है, कोई राजा का रॉयल फैमिली इन का बहन जी कृति सिंह को लेके या छत्तीसगढ़ से जो जिन्होंने कोई एसटी सर्टिफिकेट ही नहीं है, ना एसटी कैटेगरी है, कोई राजा का रॉयल फैमिली इन इंडिया एनी रॉयल फैमिली एसटी सर्टिफिकेट है, एसटी कैटेगरी है, लेकिन त्रिपुरा में है। ठीक है, कोई बात नहीं। लेकिन छत्तीसगढ़ का लास्ट असेंबली इलेक्शन में जो कृति सिंह वहां पे कैंडिडेट खड़ा हुआ जनरल कैटेगरी में, इनको उठा के लेके गए त्रिपुरा में एसटी सीट, इस त्रिपुरा एसटी 1 रिजर्वेशन में इनको बैठा दिया एसटी कैंडिडेट हिसाब से। ये कौन सा कहाँ का रूल है? और इसी तरह एसटी का राइट्स को डिप्राइव किया जाता है कैसे? तो अब मैंने ऑब्जेक्शन किया है पार्टी एज ए वाइस प्रेसिडेंट। ये जनजाति का सेंटिमेंट को नेग्लेक्ट किया गया। इसमें प्रदूत का दीदी कब से सर्टिफिकेट किया, एसटी सर्टिफिकेट किसने दिया? देखा पाएंगी? नहीं पाएंगी। एजुकेशन सर्टिफिकेट ऑल्सो फॉल्स, फर्जी सर्टिफिकेट लेकर कंटेस्ट किया। तो इतना जनजाति लोग अपना पार्टी का साथ जुड़ा है, अपना पार्टी के लिए कुछ सेक्रीफाइस किया है। जो जिन्होंने कोई एसटी सर्टिफिकेट ही नहीं है, ना एसटी कैटेगरी है, कोई राजा का रॉयल फैमिली इन इंडिया एनी रॉयल फैमिली एसटी सर्टिफिकेट है, एसटी कैटेगरी है, लेकिन त्रिपुरा में है। ठीक है, कोई बात नहीं। लेकिन छत्तीसगढ़ का लास्ट असेंबली इलेक्शन में जो कृति सिंह वहां पे कैंडिडेट खड़ा हुआ जनरल कैटेगरी में, इनको उठा के लेके गए त्रिपुरा में एसटी सीट, इस त्रिपुरा एसटी 1 रिजर्वेशन में इनको बैठा दिया एसटी कैंडिडेट हिसाब से। ये कौन सा कहाँ का रूल है? और इसी तरह एसटी का राइट्स को डिप्राइव किया जाता है कैसे? तो अब मैंने ऑब्जेक्शन किया है पार्टी एज ए वाइस प्रेसिडेंट। ये जनजाति का सेंटिमेंट को नेग्लेक्ट किया गया। इसमें प्रदूत का दीदी कब से सर्टिफिकेट किया, एसटी सर्टिफिकेट किसने दिया? देखा पाएंगी? नहीं पाएंगी। एजुकेशन सर्टिफिकेट ऑल्सो फॉल्स, फर्जी सर्टिफिकेट लेकर कंटेस्ट किया। तो इतना जनजाति लोग अपना पार्टी का साथ जुड़ा है, अपना पार्टी के लिए कुछ सेक्रीफाइस किया है। শুনলেন পাতালকন্যা জমাতিয়া ত্রিপুরা পিপলস পার্টির নেত্রী, তিনি প্রতিষ্ঠা করেছেন। এই মুহূর্তে দিল্লি রয়েছেন। দিল্লিতে তিনি বেশ কিছু অভিযোগ তুলেছেন যে বিজেপি পার্টিতে তিনি ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন রাজ্যের। এই জনজাতি নেত্রী পাতালকন্যা জমাতিয়া পরবর্তীতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়, কিন্তু বহিষ্কারের চিঠি তিনি পাননি বলেছেন এখন পর্যন্ত। অর্থাৎ তাকে কেন দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবার পাহাড়ে দুই লড়াই দেখতে পাওয়া যাবে তিপ্রা মথার বিরুদ্ধে তিপ্রা পিপলস পার্টির। এক কথায় বলা যায় এই জনজাতি নেত্রী এবার এই পাতালকন্যা জমাতিয়া পাহাড় কাঁপাবেন। তার সমর্থন রয়েছে, তার রাজনৈতিক গুরুত্ব রয়েছে পাহাড়ে। তিনি যেহেতু মহারাজ প্রদ্যোৎ কিশোরের সাথে একসময় ছিলেন, একসাথে বিজেপি দলে পাতালকন্যা জমাতিয়া ছিলেন। মহারাজ প্রদ্যোৎ কিশোরও বিজেপির সাথে অ্যালায়েন্স করেছেন তার তিপ্রা মথা। অর্থাৎ পরবর্তীতে তিপ্রা মথার বিজেপির সাথে রয়েছে, কিন্তু পাতালকন্যা জমাতিয়া সেখান থেকে বেরিয়ে গিয়ে তিনি নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ তিনি দলে ছিলেন, কিন্তু তার এই দলের নতুন প্রতিষ্ঠাতা ত্রিপুরা পিপলস পার্টি, তখনই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু এবার তিনি দিল্লিতে গিয়ে আওয়াজ তুলছেন, এবং সেই আওয়াজ তুলেছেন কার বিরুদ্ধে? মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বোন, যিনি পূর্ব ত্রিপুরা আসনের বর্তমান এমপি রয়েছেন, মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, তিনি পার্লামেন্টে রয়েছেন, অর্থাৎ লোকসভার এমপি রয়েছেন। তার বিরুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছেন, যে অভিযোগগুলো একের পর এক আগামী কিছুদিন পরে যেহেতু ভিলেজ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে, তার আগে এই অভিযোগগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক মহলে। কারণ মাননীয় কৃতি সিং দেববর্মা রাজকুমারী, তিনি রাজপরিবার থেকে বিলং করেছেন। তিনি ছত্তিশগড় থেকে, পাতালকন্যা জমাতিয়া বলছেন তিনি ছত্তিশগড়ে একবার দাঁড়িয়েছিলেন অ্যাসেম্বলি ইলেকশনে, কিন্তু সেখানে তিনি দাঁড়িয়েছিলেন জেনারেল এরিয়াতে, অর্থাৎ
যেহেতু তার প্রতি সিং অর্থাৎ তিনি জেনারেল এরিয়া থেকে দাঁড়িয়েছিলেন, কিন্তু আবার তাকে ত্রিপুরাতে উড়িয়ে এনে কিভাবে তাকে এসটি সার্টিফিকেট দিয়ে তাকে কিভাবে দাঁড় করানো হয়েছে রিজার্ভ সিটে, সেই প্রশ্নগুলো তুলেছেন এবং তার এডুকেশন সার্টিফিকেটও নাকি জাল বলে কটাক্ষ করেছেন মাননীয় পাতালকন্যা জমাতিয়া। তিনি ত্রিপুরা পিপলস পার্টির প্রতিষ্ঠাতা এবং বর্তমানে রাজকুমারী কৃতি সিং দেববর্মা, যিনি ত্রিপুরামথা অর্থাৎ পূর্ব ত্রিপুরা আসনের এমপি রয়েছেন, অর্থাৎ তিনি কাজ করার চেষ্টা করছেন জনজাতিদের জন্য, রাজ্যের উন্নয়নের জন্য, লোকসভার এমপি রয়েছেন, কিন্তু পাতালকন্যা জমাতিয়া তার বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ করেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে পাতালকন্যা জমাতিয়া তিনি দিল্লিতে অবস্থান করছেন, তিনি দেখা করবেন হয়তো গুরুত্বপূর্ণ কিছু নেতা নেত্রীদের সঙ্গে, সেই খবর পাওয়া যাচ্ছে। কিন্তু আগামী কিছুদিন পরেই ত্রিপুরা রাজ্যে যে ভিলেজ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে তার মধ্যেই মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে যে লড়াই অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পাতালকন্যা জমাতি এবার পাহাড় কাঁপাবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে হারাতে গিয়ে যা যা প্রয়োজন, যা যা করতে হবে তাই তিনি করবেন, এটা অন্তত সংকেত পাওয়া যাচ্ছে। যেহেতু অলরেডি মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোনের বিরুদ্ধে অর্থাৎ রাজকুমারী কৃতি সিং দেববর্মনের বিরুদ্ধে যে পার্টিটাকে অর্থাৎ যে পার্টিকে দাঁড় করানোর জন্য এবং রাজকুমারী কৃতি সিং দেববর্মাকে জেতানোর জন্য পাতালকন্যা জমাতিয়া কাজ করেছেন, কিন্তু এখন তার বিরুদ্ধে গিয়ে যে বিস্ফোরক অভিযোগগুলো তিনি করছেন পাতালকন্যা জমাতিয়া, এবার পাহাড়ে নিশ্চয়ই করে পাতালকন্যা জমাতিয়া তিনি পাহাড় কাঁপাবেন, পাহাড়কে দেখাবেন তার রাজনৈতিক ক্ষমতা, তার জনসমর্থন রয়েছে, তার প্রচুর পরিমাণে জনসমর্থন আছে সেটা আমরা জানি। তার মধ্য দিয়ে তিনি ত্রিপুরা পিপলস পার্টির প্রতিষ্ঠা করেছেন, যেই পার্টি পাহাড়ে কাজ করার চেষ্টা করছে, ধীরে ধীরে জনসমর্থন আদায় করছে। অর্থাৎ এবার পাহাড়ে নতুন করে দেখা যাবে মহারাজ প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে লড়াই করতে পাতালকন্যা জমাতিয়াকে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নতুন করে আরও একটি পার্টি প্রতিষ্ঠা হয়েছে, ডেমোক্রেটিক পার্টি। এবার পাহাড় কি খণ্ড খণ্ড হয়ে যাবে রাজনৈতিক দলের মধ্য দিয়ে? বিজেপির আর ত্রিপুরামথার দল একসাথে রয়েছে, বিজেপি ত্রিপুরামথা আইপিএফটি, কিন্তু তার মধ্যে নতুন যেভাবে শরিক দলগুলো প্রতিষ্ঠা হচ্ছে, একের পর এক নতুন করে পার্টি খুলছে মহারাজ প্রদ্যুৎ কিশোরের দলকে নিচে ফেলার জন্য এবং তার দলটাকে ভেঙে দেওয়ার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, তার মধ্যে একদিকে রাজনৈতিক মহল মনে করছে পাতালকন্যা জমাতিয়ার এই বিস্ফোরক অভিযোগ মহারাজ প্রদ্যুৎ কিশোরকে কোথাও না কোথাও একটু হলেও তাকে বিভ্রান্ত করতে পারে, মানুষের মনে একটা হলেও নতুন করে বিভ্রান্তি তৈরি করতে পারে। পাতালকন্যা জমাতিয়ার এই বক্তব্য আপনারা কিভাবে দেখছেন? মাননীয় রাজকুমারী কৃতি সিং দেববর্মার বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ তিনি করেছেন, জাল সার্টিফিকেট এনেছেন, কিভাবে তাকে দেওয়া হয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অর্থাৎ পাতালকন্যা জমাতিয়ার এই বক্তব্যটা বিস্ফোরক বক্তব্য, আপনারা কিভাবে দেখছেন? মাননীয় রাজকুমারী কৃতি সিং দেববর্মার বিরুদ্ধে তার যে বিস্ফোরক অভিযোগ দিল্লি থেকে তিনি অভিযোগ করছেন একের পর এক, সেগুলোকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে।